আসসালামু আলাইকুম। 26 আগামী 27 তারিখ থেকে তোমাদের মডেল টেস্ট পরীক্ষা শুরু হবে। তো গত ভিডিওতে তোমাদের আমি গণিত বিষয়ের যে সাজেশন দিয়েছিলাম, তো তারই ধারাবাহিকতায় আমি তোমাদের আজকে ইংরেজি ফার্স্ট পেপারে কিছু সাজেশন নিয়ে আলোচনা করব। তো এখানে আমি কিছু সিন প্যাসেজ, কিছু আনসিন প্যাসেজ, কিছু পয়েম এবং কিছু স্টোরি নিয়ে কি কথা বলবো। তোমাদের তো অনেক বড় টপিক, অনেক সিলেবাস, এখন বিস্তারিত টপিক পড়ার সময় সুযোগ এখন নেই। তো তোমরা যদি এখান থেকে যে একটা সিন প্যাসেজ আমি দিয়েছি, তাহলে যদি একটা সিন প্যাসেজটাকে শেষ করতে পারো, ইনশাআল্লাহ এখান থেকে কি কমন পাবা। আবার আনসিন প্যাসেজ এখানে একটা আছে, তো তোমরা যদি একটা আনসিন প্যাসেজ করতে পারো, ইনশাআল্লাহ এখান থেকে কি আনসিন প্যাসেজটাকে কমন পাবা। একইভাবেই যদি এখানে আমি চারটা কি ফর কোশ্চেন পয়েন্ট দিছি, 8 নাম্বার যেটা তোমাদের নতুন এই বছর সংশ্লিষ্ট হয়েছে, তো তোমরা যদি এই চারটাকে বিশেষ করতে পারো, তো এখান থেকেও কি তুমি কি आंसर করতে পারবা। পাশাপাশি ফর কোশ্চেন হিস্ট্রিতেও আমি কি তিনটা টপিক দিছি, তো তোমাদের তিনটা টপিক শেষ করতে পারো, এখান থেকেও কি ইনশাআল্লাহ লিখতে পারবা। এখন মডেল করতে হলে অবশ্যই কি মডেলগুলো করতে হয়। আর তোমরা করো কি, তোমরা শুধুমাত্র ইংরেজিটাই পড়ো, না বুঝে পড়ো, বাংলা অনুবাদটা বুঝো না, বাংলা অনুবাদটা পড়ো না। যেখানে কোশ্চেন কি করে, স্যাররা কি চায়, তোমরা তার সঠিক অ্যান্সার দিতে পারো না, দেখবে নাম্বার পাও না। তো মডেল পারতে হলে অবশ্যই কি মডেলের বাংলা অনুবাদটাকে সুন্দর করে জানতে হবে। তো তোমাদের মডেল বইতে সবগুলো বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। তোমরা সবাই কি এই সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, পয়েম, তারপরে হিস্টরি সবই তোমরা পড়বা। আমি পয়েমগুলা টেক্সট বুকে কত নম্বর পেজে আছে, আমি তো পেজ নাম্বারও কি লিখে দিছি, দেখো হিস্টরিতেও কি কত নম্বর পেজে আছে, হিস্টরিগুলো আমি তোমাদের কি টেক্সট বই কোথায় আছে আমি কি পেজ নাম্বার লিখে দিছি। তোমরা কি বই থেকেও পড়তে পারো, আবার চাইলে কি মডেল তোমাদের অ্যাডভান্স যে মডেল কোশ্চেনটা আছে বই, সেখান থেকেও কি পড়তে পারো। তো তোমরা যদি প্রত্যেকেই এই টপিকগুলো শেষ করতে পারো, ইনশাআল্লাহ আশা করা যায় পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। তোমাদের এই সিন প্যাসেজ থেকে কি 1 নাম্বার আসবে, 2 নাম্বার আসবে, 3 নাম্বার আসবে। 1 নাম্বার থাকবে কি এমসিকিউ টিক চিহ্ন, 2 নম্বরে কি সিকিউ প্রশ্ন, আর 3 থাকবে কি ফিল ইন দ্য গ্যাপ শূন্য স্থান। আনসিন প্যাসেজ থাকবে কি 4 নাম্বার এবং কি 5 নাম্বার। 4 হচ্ছে কি শূন্য স্থান, যার সবগুলো উত্তর কি প্যাসেজের মধ্যে আছে। 5 হচ্ছে সামারি, সামারি হচ্ছে কি সারাংশ, টোটাল প্যাসেজটা কি বলছে তার গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো কি তোমার কি ওই লিখলেই সামারি নাম্বার পাওয়া যায়। তবু অনেকেই কি শীট অনুসারে পড়ে, আমার কাছে শীটগুলো আছে, যদি কারো শীটের প্রয়োজন হয় আমাকে ইনবক্স করতে পারো, আমি তাকে শীট দিয়ে দেবো। পাশাপাশি পয়েমও তুমি কি খুব সুন্দর করে কি অর্থ সহ পড়বা, অনুবাদ সহ পড়বা, তাহলে কি পারতেও কি আনসার করতে পারবা। হিস্টরিতে কি একই অবস্থা, অর্থ সহ পড়বা, আনসার করতে পারবা। এই পয়েম আসে 8 নম্বরে, হিস্টরি আসে 9 নম্বরে। তাহলে 1 2 3 4 5 গেল, 8 গেল, 9 গেল, বাকি থাকলো কত আমাদের 6 এবং কি 7। এই 6 হচ্ছে আমাদের কি এ কলাম, বি কলাম, সি কলাম, এগুলো সব মিলাতে হয়, বই থেকে পড়লে পারা যায়। 7 হচ্ছে তোমাদের রিয়ারেন্স। রিয়ারেন্স অর্থ হচ্ছে কি কোন একটা গল্প বা কোন একটা প্যাসেজ এলোমেলো সাজানো থাকে, ওগুলো কি করতে হয়, সাজাতে হয়। তো এই ছিল তোমাদের কি মডেল সাইটের বিষয়। তো তোমরা যদি যে যতটুকু সময় তোমাদের হাতে আছে, তোমরা এখন থেকে কি পূর্ণাঙ্গ প্রস্তুতি কি শুরু করে দাও, ইনশাআল্লাহ ভালো করবা। অনেক সময় কাটাইছো, অনেক সময় নষ্ট করছো, এখন সময় নষ্ট না করে পরীক্ষার প্রস্তুতি নাও। সামনে কি অনেক বড় একটা জার্নি, অনেক বড় একটা পরীক্ষা। আর এসএসসি হচ্ছে তোমাদের কি লাইফটা ঘোরানোর টাইম, তোমাদের গোল্ডেন টাইম, সোনার মুহূর্ত। এই সোনার মুহূর্তটা কি অবহেলায় নষ্ট করো না। তো আশা করি সবাই ভিডিওটা কি বুঝতে পারছো, বাকি সাজেশনগুলো দিলাম, এগুলো একটু কি ভাষায় শেষ করবা। আশা করি ইনশাআল্লাহ পরীক্ষা ভালো করতে পারবা। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।